দেখুন রোস্টটা কতটা সুন্দর সুন্দর মাখা মাখা এবং রসালো, খুবই সুন্দর। আর সাথে তেহারিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এই তেহারিটার সাথে রোস্ট আসলে লাগে না, কিন্তু আমার ঘরে তেহারি হলে রোস্ট অথবা ডিমের কোরমা থাকবেই। তো সবাই চলুন ভিডিওটা দেখে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধু এবং বান্ধবীগণ, সকলে কেমন আছেন? চলে আসলাম তেহারি রান্না করার উপকরণ নিয়ে। তো ছোট্ট ছোট্ট করে মাংস কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। সাথে দিয়ে দিলাম লবণ, শুকনো মরিচের গুঁড়ো আর হচ্ছে টক দই। এটা দিয়ে মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবো আমি। তারপর আমি চলে আসলাম এর মশলাটা বাটার জন্য। তো আমি সাথে নিয়ে নেবো কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন, এটা ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে আরও একটু কাঁচা পেঁয়াজ আর হচ্ছে দারুচিনি আর এই মশলাটা দিয়ে ধনে গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি একটা ভালো করে মাখিয়ে নিব। তো মাখিয়ে নেওয়ার পরে এটা থেকে যে পানিটা বেরোবে এই পানিটা দিয়েই কিন্তু ভালো করে কষাই নিতে হবে। পানি শুকানো না পর্যন্ত এক্সট্রা পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো এরপর আমি এটা মাখার পরে তারপর আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সরিষার তেল। তো অবশ্যই কিন্তু এটা সরিষার তেলে রান্না করতে হবে। সরিষার তেলের মধ্যে দিয়েছি তেজপাতা, দারচিনি আর পেঁয়াজটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মাংসটা। তো মাংসটা কিন্তু অবশ্যই কষায় একদম পানিটা শুকায় নিতে হবে। তবে মাংসটা দিয়ে দিলাম। আর মাংসে দেখেন কতটা পানি বের হয়েছে, টক দই থেকে কিন্তু অনেক পানি বের হয়। আর এখন আমি সাথে দিয়ে দিব মেইন মশলাটা। আর তার জন্য এই যে দারুচিনি, কালো এলাচ, জয়ফল, জয়ত্রী, এটা একটু গুঁড়া করে এটার মধ্যে দিয়ে দিব। তো তেহারির রান্না করার মধ্যে কিন্তু কোনো ধরনের জিরা, এরপরে যে মরিচ, এই ধরনের কোনো কিছু ব্যবহার করতে হয় না, শুধু অল্প কিছু উপকরণ। তো আমি এই পানিটা দিয়ে মশলাটা দিয়ে আমি মাংসটা ভালো করে সেদ্ধ করে নিব। নেওয়ার পর এখন চলে আসলাম মূল রান্নায়। তো আমি এখন পাতিলের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে সরিষার তেল, কারণ আমার মাংসে কিন্তু প্রচুর তেল আছে। অতিরিক্ত তেল দিলে ভালো লাগবে না খাইতে। আর অনেকটা এলাচ, কয়েকটা দারুচিনি আর 1-2টা তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ, ভালো করে হালকা করে একটু ভেজে নিতে হবে। তো হালকা করে ভেজে নিতে হবে। চালটাও কিন্তু খুবই হালকা ভাজতে হবে, এই জন্য তেহারির চাল কিন্তু খুব বেশি ভাজলে ঘ্রাণটা পাওয়া যায় না। তো আমার এখানে মাংস আছে 1 কেজি, 1 পোয়া মানে 1.25 কেজি মতো। আর চাল আছে 3 পোয়া মানে 750 গ্রাম। তো এটা হচ্ছে পারফেক্ট। আর 1 কেজি চালের জন্য 1.5 কেজি মাংস দিলে পারফেক্ট হয়। আর রোস্ট থাকলে অল্প মাংস হলেও সমস্যা হয় না। তো আমার এখানে পারফেক্ট মাংসটা আমি দিছি। আর সাথে এখন দিয়ে দেবো গরম পানি করে ভালো করে দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু পাতিলের নিচে তাওয়া দিয়ে নিতে হবে, নাহলে কিন্তু একবারে পুড়িয়ে সালাবালা হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিলাম গরম দুধ। তো ঠান্ডা দুধও ব্যবহার করতে পারেন, তো আমি গরম দুধটাই দিয়ে দিছি। সাথে লবণ দিলাম। আর দিয়ে দেবো অনেকটা পেঁয়াজ এবং অনেকগুলা কাঁচামরিচ। এটা কিন্তু ফ্লেভারটা দারুণ আসে, কিন্তু ঝাল হবে না কিন্তু এই কাঁচামরিচে। আর দিয়ে দিলাম কিশমিশ। এখন আমি তাওয়ার মধ্যে বসায় রাখছি, কেওড়ার জল দিয়ে দিলাম। এখন আমার দেখেন তেহারিটা প্রায় হয়ে গেছে। আমি একটু ঘি আর একটু সরিষার তেল দিয়ে দেবো, এটা কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে। এটা আগেও কিন্তু দিছি, কিন্তু অল্প দিছিলাম কারণ এখন দেবো দেখে, এটার জন্য কিন্তু ফ্লেভারটা সেই আসবে। আর সব শেষে দিয়ে দিলাম হালকা পরিমাণে চিনি, এতে টেস্টটা দারুণ লাগবে। তো আমার তেহারি রেডি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।